আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা হাদিস শরীফ নিয়ে আসছি। হাদিসটি হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি তোমাদের একটি আয়াত বা একটি মাসাল্লা জানা থাকে তাহলে ওই মাসাল্লার সম্পর্কে নিজেকে আমল করো এবং অন্যকে আমল করার সুযোগ করে দিও। এটা মানে মানে বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে যদি আপনি কোন মাসাল্লাহ বা কোনো আমল সম্পর্কে নিজে জানেন, অবশ্যই সেটা আগে আপনি নিজে পালন করার চেষ্টা করবেন। পরবর্তীতে আপন ভাই বোন, মুসলমান, পাড়া প্রতিবেশী যে 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 যতটুকু পারে পৌঁছায় দিবেন। বা আপনি আপনি শুধু আমলটা নিয়ে ধরে বসে থাকলে আসলে এটা প্রযোজ্য নয়। মানে এটা আপনি আরেকজনের কাছে পৌঁছায় দিবেন। পৌঁছায় দিলে ততরূপ উনি যে আমলটা করতেছে সেই আমলটা আপনার কাছে এসে যাবে। মানে উনি যেমন ধরেন একটা সূরা ইখলাসের আমল করতেছে, তাহলে ওই আমলটা আপনার মাধ্যমে জানতে পারছে। উনি আমল করে যতটুকু সওয়াব পাবে তার ৩ গুণ অবশ্যই আপনি ওই সওয়াবটা পাবেন। ওই ক্ষেত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, নিজের আমল করো, অন্যকে জানিয়ে দাও, তোমাদের ঈমানের কর্তব্য। মানে অন্যকে জানিয়ে দেওয়া তোমাদের ঈমানের কর্তব্য। তাহলে আমরা চিন্তা করেন, দেখেন ঈমানের দিক দিয়ে চিন্তা করলে আমরা যে যেটা জানি, সেটা হোক আমল, সেটা হোক কাজ, সেটা হোক বিভিন্ন বিষয় হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় আছে। তাহলে আমরা নিজেরা আমল করব এবং অন্যকে জানার জন্য সাহায্য করব, বা কাজে কর্মে হোক অন্যদেরকে সব কিছু এইভাবে আমরা একজন আরেকজনকে হেল্প করব। তাহলে কি আমাদের একটা জানা হলো, একটা সোয়াবের ক্ষেত্রে নাম আর রেজিস্ট্রের কাতার বসানো হলো, তাহলে আমরা জানাও হলো। এইভাবে অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়া গেল। তাহলে আমরা কেন শুধু শুধু নিজে আমল করব, অন্যকে জানাবো না? অবশ্যই প্রিয় ইসলামিক ভাই বোনেরা, আমার আপন ছোট ভাই বড় ভাই সবাইকে জানাচ্ছি, অনুরোধ করতেছি আপনারা যে যেতটুকু জানেন সবার সাথে শেয়ার করেন। আজে বাজে কথা না বলে শুধু কি এই ইসলামিক কিছু বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে পরামর্শ করেন। তাহলে দেখবেন একদিন আমাদের সমাজটা, আমাদের বাংলাদেশটা সুন্দর সুন্নিয়তে পরিণত হবে। আশা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে সব কাজ এদিকে দুপুরবেলা সব কাজ ছেড়ে বসেছি। আজকে জুমাবার, আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এটা কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, আজ জুমাবার, জুমার দিন কোনো ব্যক্তি আসরের আগে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ৮০ বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আপনি যেটা পারেন যেটা পারেন সেটা যদি পড়েন, তাহলে আপনার ৮০,০০০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা একটা যদি দুরূদ শরীফ ৮০ বার পড়ি, তাহলে আমরা এই ৮০ বছরের গুনাহ ক্ষমা পাচ্ছি। ৮০,০০০ দোয়া আমাদের আল্লাহর দরবারে কবুল হবে। এভাবে অনেক কিছু। তাহলে আমরা দুরূদ শরীফ তো আমরা অনেকে অনেক ধরনের পারি, সেটা হোক যত বড় হোক না কেন আমরা তো পারি। এখন যাই হোক, যে যেরকম পারে সেরকম আমল করার চেষ্টা করবেন। হয়তো যারা একদম পারে না তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটা ৮০ বার পরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কবুল হবে। অবশ্যই অবশ্যই আপনাদের এই কমেন্ট, আমার বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ প্রায় শেষের দিকে। আপনারা দেখতে থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া দুনিয়াতে কিছুই নেই।